তাহলে আমরা এই সেম উদ্দীপক দিয়ে আমরা মধ্যক করলাম এবং প্রচুরক করলাম। এখন আমরা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এর উত্তর আসবে 57.67। ঠিক আছে, এখন এটা আসে কিনা আমরা দেখি। এখন এটার জন্য একটা নতুন পৃষ্ঠা নিই আমি। তাহলে এটা হচ্ছে যে উদ্দীপক। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কি নির্ণয় করো, গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় করার জন্য প্রয়োজনীয় একটা সারণী লাগবে। ঠিক আছে, তাহলে আমি হেডলাইন দিচ্ছি গড় নির্ণয়ের, ঠিক আছে, গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, প্রয়োজনীয় সারণী। ঠিক আছে, তাহলে গড় নির্ণয় কি প্রয়োজনীয় সারণী। গড় নির্ণয় করতে গেলে কোত্থেকে, যদি এটা তো একটা সারণী। ঠিক আছে, সারণী থেকে গড় নির্ণয় করতে গেলে পাশাপাশি ঘর রাখতে হয় 5টা। কি বললাম, সারণী থেকে যদি আমি কি গড় নির্ণয় করতে যাই তখন আমার কি করতে হবে, পাশাপাশি ঘর হবে কয়টা, 5টা। কেমন, সারণী এটা দাগ দিয়ে এখন আমি ঘর আঁকবো। ঠিক আছে, ঘর আঁকি, তাহলে পাশাপাশি ঘর হবে কয়টা, 5টা। ঠিক আছে, 1 2 3 4 5। আর তাহলে পাশাপাশি 1 2 3 4 5। তাহলে গড় নির্ণয় করার সময় পাশাপাশি ঘর হবে কয়টা, সবসময় 5টা। ঠিক আছে, যদি সারণী থেকে। আর উপর নিচ কয়টা হবে সেটা আমি জানি না, সেটা আমি কি জানি না। এই জন্য আমার কি করতে হবে, প্রশ্ন লিখতে হবে। আমার প্রশ্নে এখানে ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8। ঘর আছে কয়টা, 8টা। আমি ঘর রাখবো কয়টা, 9টা। তাহলে উপর নিচ ঘর রাখবো কয়টা, তা নির্ভর করতেছে উদ্দীপকের উপর। উদ্দীপক এখানে 8টা, তাহলে আমি ঘর রাখবো কয়টা, 9টা। তাহলে 1 2, প্রথমটা একটু বড় আঁকা ভালো, 2 3 4 5 6 7 8 9। ভালো কথা, আমি কিন্তু এখানে কলম দিয়ে প্লাস স্কেচ রাখতেছি, কারণ আমার সময়টা একটু তাড়াতাড়ি করার জন্য। আপনারা কিন্তু করার সময় পেন্সিল কম্পাস, এই পেন্সিল স্কেল দিয়ে করবেন। কেমন, আমি হাত দিয়ে কলম দিয়ে আঁকতেছি, আপনার পেন্সিল কলম দিয়ে এই পেন্সিল আর স্কেল দিয়ে আঁকবেন। ভুল বলতেছি কেন বারবার, খেয়াল করি। তো প্রথমটা হবে শ্রেণীব্যক্তি। প্রথম হবে কত, শ্রেণীব্যক্তি। 2 নম্বর হবে শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু, শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু, মধ্যবিন্দু। আর পরেরটা হবে কি, গণসংখ্যা। ঠিক আছে, গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। পরেরটা হবে ধাপ বিচ্যুতি। এই ঘরটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে প্রথমটা হবে শ্রেণীব্যক্তি, পরেরটা হবে মধ্যমান, পরেরটা হবে গণসংখ্যা, পরেরটা হবে কি, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করে, ইউআই। তাহলে এটা একটা, এই ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে যে xi মাইনাস এ দেবে কত, এইচ। ঠিক আছে, এই মধ্যবিন্দুর মান হচ্ছে যে xi। ঠিক আছে, তো ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে যে ইউআই ইজ ইকুয়াল টু xi মাইনাস এ কত, এইচ। ঠিক আছে, আর এটা হচ্ছে যে এফআই ইন্টু কত, ইউআই। তার প্রথম ঘরটা হচ্ছে শ্রেণীব্যক্তি। আচ্ছা, শ্রেণীব্যক্তি মানগুলো আমরা দেখে দেখে বসাই দিই, কি বলেন। তাহলে শ্রেণীব্যক্তি বসায় 26 থেকে 35, 36 থেকে 45। ঠিক আছে, তাহলে 26 থেকে 35, 36 থেকে 45, 46 থেকে 55। উদ্দীপক দেখে দেখে করতেছি। 56 থেকে 65, 66 থেকে 75, তারপরে হচ্ছে 76 থেকে কত, 85, আর 86 থেকে কত, 95। ঠিক আছে, আর গণসংখ্যা মান দেওয়া দেখতেছি 5 5 10 5 10 12 16 8 5 4। আর এন মোট গণসংখ্যা কত, 60। এটা যোগ করলে কত আসবে, এরপরে যোগ করলে আসবে কত, 60। এখন 2 নম্বর ঘরটা শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান বের করে কিভাবে। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু বা মধ্যমান বের করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। এখানে মাইনাস আছে না, মানে থেকে, মাইনাস না, এটা থেকে। তার মানে কি হতে হবে, এইখান থেকে এটা যোগ এটা ভাগ কত, 2। তাহলে মধ্যবিন্দু বা মধ্যমান বের করা হচ্ছে নিম্ন, মানে কি নিম্ন সংখ্যা বা নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ কত, 2। তাহলে শ্রেণী মধ্যমান নির্ণয় সূত্র হচ্ছে শ্রেণী নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ কত, 2। তাহলে 26 যোগ 35 সমান সমান ভাগ কত, 2। 30.5 আসছে, কত আসতেছে,
30.5। ঠিক আছে, একইভাবে এটা দিয়ে যোগ করলে কত আসবে? 40.5। এখন আমি কি প্রত্যেকটা বের করব? না, আমি প্রথমে প্রত্যেকটা বের করব না, আমি কষ্ট করে একটা বের করব। দেখা যাচ্ছে ব্যবধান কত করে। তাহলে আমি একটা 30.5 বের করে ফেলছি। কেমন? 30.5 বের করার পরে আমাকে বের করতে হবে না। ঠিক আছে, আমি একটা কি করবো, শর্টকাট একটা ট্রিক্স খাটাবো। সেই ট্রিক্সটা হচ্ছে, আমার এখানে ব্যবধান কত করে? 10 করে ব্যবধান। তা 30.5 এর সাথে 10 যোগ করলে কত আসবে? 40.5। তার সাথে 10 যোগ করলে কত আসবে? 50.5, 60.5, 70.5, 80.5, 90.5। কারো যদি ডাউট হয় তাহলে আগের মতো বের করে নেবেন। সেটা হচ্ছে আমি যেটা বের করি, তাহলে নিম্ন সীমা কত? 86 যোগ উচ্চ সীমা কত? 95 ভাগ 2 কত আসছে? 90.5 আসছে। মিলবে। ঠিক আছে, আপনিও করেন, দেখবেন কি মিলবে। ঠিক আছে, এরপরে আসেন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস বা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে আসছি। সেটা হচ্ছে ধাপ বিচলন নির্ণয় করা। এটাই কিন্তু সবচেয়ে কঠিন একটা স্টুডেন্টের জন্য। যখন আমিও আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখন আমারও এই জায়গাটা কষ্ট হইতো। আসেন আমরা প্রথমে চুরি শিখবো, চুরির পরে আমরা কি করবো, এটা ব্যাখ্যা শিখবো। কেমন? তাহলে আমরা কি করবো, প্রথমে মনে মনে এই গণসংখ্যাগুলো যোগ করব। এখানে যোগ করা আছে কত? 60। এই 60কে আমরা 2 দিয়ে ভাগ করবো। তো 60কে 2 দিয়ে ভাগ করলে আসবে কত? 30। কত আসবে? 30। এখন আমি কি করবো, উপর থেকে এটা মিলাবো। 5 আর 10 15, 15 12 27, 27 আর 16 যোগ করলে হয় কত? 43। কত হয়? 43। তাহলে ওই 30-এর মানটা কি এখানে পড়ছে না এই ঘরে পড়ছে? এই ঘরে পড়ছে কিন্তু। তার মানে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পর একটা মান পাবো। এই মানটা আমি দেখবো উপর থেকে কোথায় আসতেছে। তাহলে 5 আর 10 15, 15 আর 12 কত? 27। 27 কিন্তু 30 না, 30 কে 27-এর মধ্যে পড়ে নাই। কিন্তু তারপরে এই 16 যোগ করলে কত? 43। ওই 43-এর ভিতরে কিন্তু 30টা পড়ছে। তার মানে এই এই যে এই যেখানে কিন্তু 30টা পড়ছে না, তার এইটার ঘর কত? 56 থেকে 65। এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর মধ্য মানে কি দিবেন? একটা পাশে দিয়ে এ লিখে দিবেন। কি লিখে দিবেন? এ লিখে দিবেন। তাহলে বলেন এ, এটা কিভাবে নির্ণয় করে? প্রথমে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পরে যে মানটা আসবে, সেই মানটা দেখবো আমি কোথায় পড়তেছে গণসংখ্যায়। যেই ঘরে পড়বে সেটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর মধ্য মানে কি দিয়ে দিবেন? এ দিয়ে দিবেন। এত ক্লিয়ার? আর মধ্যক শ্রেণীর মধ্য মানে যে এ দিবেন বা মধ্যবিন্দুতে এ দিবেন, এখানে ধাপ বিচলে কি দিয়ে দিবেন? 0 দিয়ে দিবেন। কি বসে দিবেন? 0। আর উপরে যত যাবেন -1, -2, -3, ও আরো থাকলে -4, -6, -7 দিয়ে দিবেন। বুঝতে পারছি কিনা? আর নিচের দিকে দিবেন +1, +2, +3, যত কত দিবেন। ঠিক আছে, এখন আমি যেটা শিখাইলাম, কিভাবে শিখাইলাম? আমি প্রথমে আপনাদেরকে মধ্যক শ্রেণী বের করতে বললাম। মধ্যক শ্রেণী বের করার পরও এখানে এ দিতে বললাম। মধ্য মানে কি দিবেন? এ দিয়ে দিবেন। ভালো কথা। সেইখানে আবার ধাপ কি দিবেন? 0 দিবেন। উপরে 1 2 3 -1 2 3। এখন কেউ যদি আমার সাথে কি করেন, বলছেন স্যার আপনার সাথে আমি এই জিনিসটা একমত হতে পারলাম না। ঠিক আছে, আচ্ছা আসেন আপনাকে একমত হওয়ার জন্য আমি একটু কি সাহায্য করি। ঠিক আছে, এখন আপনি বলেন এই ঘরে কোন লাইনটা আপনি কি মানতেছেন না? -3, -2, -1, 0 1 2 3। ঠিক আছে, এখন কোনটা বলেন? ঠিক আছে, আমি হিসাবের সুবিধার্থে এই ঘরটা নিলাম যে -2টা হয়েছে কিনা। ঠিক আছে, আমি এটা মিলাবো। ঠিক আছে, এই ঘরে একটা সূত্র কি? xi - এটা কত? h। তাহলে ey xi - এটা কত? h না? ঠিক আছে, এখন আমি -2 মিলাবো না? -2 মিলাবো। তাহলে -2 এখানে x এর মান কত? 40.5। এই ঘরে এই -2 মিলাচ্ছি না? এই ঘরে x এর মান কত? 40.5। তাহলে এই x এর মান কত? 40.5 মাইনাস এর মান কত পাইছি? এর মান পাইছি 60.5। কত? তাহলে এর মান হচ্ছে 60.5 ভাগ কত? h মানে শ্রেণীব্যাপ্তি ভাগ হচ্ছে কত? 10। h কত? শ্রেণীব্যাপ্তি কত? এখানে 10। শ্রেণীব্যাপ্তি কত? 10। তা দেখেন তো 40 থেকে 60.5 গেলে হয় -20। মাইনাস কত? 20। আর 10 দিয়ে ভাগ করলে কত? -2 আসবে না? -2 মিলছে। এভাবে আপনি সবগুলো মিলে দেখেন, সবগুলো কি মিলবে। কিন্তু পরীক্ষা হলে কি এগুলো মিলানো আমার প্রত্যেকটা বের করে সম্ভব নাকি? এটা বের করতে গেলে পরিচালনা করতে আমার 10 মানে কি তোমার এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা চলে যাবে। তাই আমরা সেই জন্য কি করবো, ধাপ বিচিত্রের সময় এই চুরিটা অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে কোনটা? মধ্যক শ্রেণী বের করব। মধ্যক শ্রেণীর মধ্যমানে এ দিব। ওই ঘরে কি দিব? 0। উপরে -1 2 3, নিচে কি +1 2 3। কারো যদি ডাউট লাগে বা স্যার জিজ্ঞেস করে এটা কেমনে বের করছো বা কেমনে বের করছেন, সেক্ষেত্রে আপনারা এই সূত্র দিয়ে কিভাবে বের করো সেটা কি দেখাই দিবেন। আমি একটু আগে যেটা দেখাইলাম এখানে বসাইলাম। ঠিক আছে, তো যেই ঘরে বসাবো সেই ঘরের x এর মানকে দেখে দেখে নিতে হবে। ঠিক আছে কিনা? না পিছুতে গেল। এবার হচ্ছে FIUI ঘর। কোনটা? FIUI। তাহলে এই FIUI গুণ করতে হবে। তাহলে 5 এর সাথে -3 গুণ করলে -15।
10-এর সাথে -2 গুণ করলে -20, 12-এর সাথে -1 গুণ করলে কত -12, 0-এর সাথে গুণ করলে 0, 1-এর সাথে 8 গুণ করলে 8, 2-এর সাথে 5 গুণ করলে 10, 3-এর সাথে 4 গুণ কত 12। আর এইটা হবে যে সামেশন, এটা কি সামেশন FIUI, সামেশন মানে যোগফল, কি হতে হবে যোগ করতে হবে। 12, আমি যদি মোবাইল মারি বা ক্যালকুলেটর মারতাম, ক্যালকুলেটর তো এখন আপাতত আনি না এমএডিমে, সেজন্য তাহলে 12 যোগ 10, 12 যোগ 10 যোগ কত 8, তারপরে -12, -12 -20 মাইনাস কত 15, জাস্ট সুন্দর মতো কি করবেন ক্যালকুলেটর মানটা বসিয়ে দিবেন। তার মান আসছে কত -17 আসতেছে, আর যেটা আসুক ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এফআই বের করতে পারছি, তাহলে আমার এটা কি বোঝা গেছে মোটামুটি। এখন আমরা কি নির্ণয় করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা গড়, তাহলে গাণিতিক গড়, গাণিতিক গড় নির্ণয়, গাণিতিক গড় লিখলে জিনিস ভালো হয়। তারপর লিখলাম এই গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, কি বার দ্বারা এক্স বার দ্বারা। তাই গাণিতিক গড় নির্ণয় সূত্র হচ্ছে যে এ প্লাস, বলেন এ প্লাস সামেশন অফ FIUI ডিভাইড বাই n ইন্টু এস। তাহলে এটা হচ্ছে n, এটা হচ্ছে কত এস। তাহলে আমার সাথে বলেন গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ FIUI ডিভাইড বাই কত n ইন্টু কত এস। এখন আমি দেখে দিয়ে মানটা বসাবো। এই যে এর মান কত পাইছিলাম আমরা, কত 60.5 যোগ সামেশন অফ FIUI, এটা আমরা বের করছি কত -17, মাইনাস কত 17, n এর মান হচ্ছে 60 আর এইচ এর মান হচ্ছে শ্রেণীর ব্যাপ্তি মান কত 10। আশা করি এতটুকু বুঝছেন। 65.5 সরি 60.5 প্লাসে মাইনাসে মাইনাস 17-এর সাথে 10 গুণ করলে 160 ভাগ কত 60। তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করতে যাই বা আমি মোবাইল দিয়ে ক্যালকুলেট করতেছি, 170 ভাগ কত 60, সরি হ্যাঁ ভাগ কত 60, মান আছে কত 2.83, তাহলে 60.5 মাইনাস কত 2.833। আমি যদি বিয়োগ করি, ঠিক আছে বিয়োগ করলে দাঁড়াচ্ছে ঠিক আছে 57 কত 57.667, ঠিক আছে, অথবা 666 এগুলো কোনো সমস্যা নাই প্রায়, ঠিক আছে দশমিক তাহলে প্রায় দিবেন। তাহলে আমরা কি এটা প্রচুর নির্ণয় করে শিখছি, ঠিক আছে। দেখি আমার উত্তর 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 কত আসছে, এখানে আমার শীট লেখা আছে। তাহলে উত্তর আছে এখানে 57.666 অথবা 667, দশমিক সমস্যা নেই। দেখি এখানে কত 57.67, একই কথা, ঠিক আছে। তাহলে আমরা আমরা কি করলাম এই সমস্যা নাম্বার 5 দিয়ে, সমস্যা নাম্বার 5 দিয়ে আমরা মধ্যক প্রচুরকে আমরা কি করলাম গড় নির্ণয় করলাম, ঠিক আছে। আমরা ধারাবাহিকতা একইভাবে 4 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার সবগুলো করব, এবং এগুলো উদ্দীপক দিয়ে আমরা কি করব চেষ্টা করবো আয়তলে গণসংখ্যা বহুভুজ মুজিব রেখে কি করার জন্য আঁকার জন্য। ততক্ষণ আপনারা এগুলো আগে শিখে ফেলেন, কেমন, ভালো থাকবেন।